বাসর রাতে কি পড়তেছে? কথা কয় না। আর আমার দেশের যুবকরা বাসর রাতে ইন্দুর মারে। ইন্দুর না বিলাই, বাসর রাতে বিড়াল মারে। বিড়াল বিড়াল মারে, বুঝেননি? 2 নাম্বার, আমার মেয়েরে নির্যাতন করতে গেলে যেন 100 বার চিন্তা ভাবনা করে, টাকা কিন্তু 10 লাখ। কথা কন না কা? তার মানে কি বিয়ের আগেই তালাকের চিন্তা ভাবনা। মেয়ের বাবাদেরকে আমি বলতে চাই, রাসূলুল্লাহর সুন্নতের অনুকরণ করেন। আর ছেলের বাবাদেরকে বলতে চাই, আপনারাও সুন্নতের অনুকরণ করেন। বিবাহটাকে এত কঠিন করেন কেন? সব যুবকরা যদি কয় যে আমরা আপনার মেয়ে বিয়ে করতাম না, দেখি মাইয়া বিয়ে দেন কোন জায়গায়? আমার বন্ধুরা, আমার বাবারা, দেখেন মৃত্যু নিশ্চিত। হযরতে জাফর বিন আবি তালেব ডাক দিয়ে বলতেছে, আমার মৃত্যু নিশ্চিত আমি জানি, তারপরেও কোনো প্রশ্ন করি নাই, কোনো শর্ত দেই নাই। বিনা প্রশ্নে বিনা শর্তে আমি জিহাদের ময়দানে যাওয়ার জন্য রণসাজে সজ্জিত হয়ে গেলাম। স্ত্রীকে ডাক দিয়া বললাম, স্ত্রী রে, খবরদার উল্টা দোয়া করবা না। উল্টা দোয়া করলে তোমার কোনো দোয়া আমার আল্লাহ কবুল করবে না। স্ত্রীকে সান্ত্বনা দিয়ে আল্লাহর নবীর অনুকরণ করে ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হওয়ার পরে তিনি দেখতে পাইলেন ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা পিছন দিক থেকে আব্বা আব্বা বলে ডাকতেছে। হযরতে জাফর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি পিছনের দিকে তাকাই নাই, আমার সন্তানদের দিকে তাকাই। যদি আমি আমার সন্তানদের দিকে তাকাই যদি একবার, তাহলে সন্তানের মায়া আমার দিলের মধ্যে গেড়ে বসবে। হয়তো ভাই সন্তানের মায়ায় তোমার অনুকরণ আমি করতে পারবো না। যার কারণে পিছন দিক থেকে হাজারো চিৎকার শোনার পরেও আমি জাফর পিছনের দিকে একটা বারের জন্য ফিরে তাকাইলাম না। আল্লাহু আকবার বলে। অনুকরণ কাকে বলে? হযরতে আব্দুল্লাহ ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ, মাত্র বিবাহ করলাম, দ্বিপ্রহরে বিবাহের আসন থেকে উঠে আসলাম, এখনো বাসর ঘরে ঢুকি নাই, বাড়ি ভর্তি মেহমান, এখনো স্ত্রীকে একটা নজর দেখতে পাই নাই। বিয়ের পিড়ি থেকে যখন পা সরাইলাম, দুনিয়ার জিন্দেগিতে যখন ঘর থেকে বের হইলাম, এরই মধ্যে জিহাদের ডঙ্কা বেজে গেল। আল্লাহু আকবার বলেন। মাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, একটা দিনও এখনো অতিবাহিত হয় নাই। রে যুবক, তুমিও যুবক। হযরতে আব্দুল্লাহ একজন দীপ্ত যুবক ছিল। হযরতে আব্দুল্লাহ একজন টকবগে যুবক ছিল। তোমার প্রেরণা দেখে আর হযরতে আব্দুল্লাহর প্রেরণা দেখে আমি অবাক হয়ে যাই। এই জগতের মধ্যে তোমার মতো যুবক এখনো আল্লাহকে চিনতে পারো নাই, তোমার মতো যুবক এখনো রাসূলুল্লাহর প্রেম শিখো নাই, এখনো রাসূলুল্লাহর ইতাআত তুমি শিখো নাই। অথচ হযরতে আব্দুল্লাহ ডাক দেয়া বলে, গোলাম, এত শখ করে, এত আশা করে, এত স্বপ্ন দেখে মাত্র বিয়ে করলাম, এখনো বাসর ঘরে যাওয়া তো দূরের কথা, স্ত্রীকে এখনো পর্যন্ত ঠিক মতো দেখতে পারি নাই। এর মধ্যে যখন জিহাদের ডাক চলে আসলো, আমি চলে গেলাম জিহাদে আসার জন্য নবীর দরবারে হাজিরা দিলাম। হাজিরা দেওয়ার পরে নবী যখন বলে উঠলো, ও সাহাবীরা, সেনা প্রধানরা, যাও ঘর থেকে বিদায় নিয়ে আসো। আমি চলে আসলাম, ঘরের দরজায় এসে দেখি সন্ধ্যা হয়ে গেছে। আমার স্ত্রী আমার অপেক্ষায় ঘরের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার বলে। বাসর রাতে কি পড়তেছে? কথা কয় না। আর আমার দেশের যুবকরা বাসর রাতে ইন্দুর মারে। ইন্দুর না বিলাই, বাসর রাতে বিড়াল মারে। বিড়াল বিড়াল মারে, বুঝেননি? আমি বুঝি এটা বাসর রাতে যে মোহরানা ধার্য করে না, মানে আমার দেশের যুবকরা বাসর রাতে বিলাই হয়ে যায়। বিড়াল 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 হয় কেমনে জানেন? গার্ডিয়ানরা, যারা অভিভাবক, তারা মোহরানা ধার্য করে 10 লাখ। ছেলের যিনি বর হবে তার দেওয়ার সামর্থ্য নাই 10,000। প্রশ্ন করলাম যে এত টাকা ধার্য করলেন কেন? হুজুর, ধার্য করলাম এই জন্য, যাতে করে আমার মেয়ের তালাক দেওয়ার আগে 100 বার চিন্তা ভাবনা করে। কথা কয় না, জোরে বলেন। 2 নাম্বার,
আমার মেয়েরে নির্যাতন করতে গেলে যেন 100 বার চিন্তা ভাবনা করে, টাকা কিন্তু 10 লাখ। কথা কন না কা? তার মানে কি বিয়ের আগেই তালাকের চিন্তা ভাবনা? কথা বুঝেন না আপনারা? বিয়ের আগে কিসের চিন্তা ভাবনা? তালাকের চিন্তা ভাবনা। তো ওই বিয়ের মধ্যে বরকত আসবে নি মিয়া সাহেব। অথচ আমার রাসূল বলেছেন যা ধার্য করেছো সাথে সাথে দিয়ে দাও, এটা হলো সুন্নাত। আর এটাকে বলা হয় অনুকরণ আর অনুসরণ। সুবহানাল্লাহ বলবেন না? জীবনের প্রত্যেকটা সেক্টরেই তো নবীর অনুসরণ আছে। কথা বলেন আছে কি নাই? বিয়ের ক্ষেত্রে অনুসরণ কি? মোহরানা যা ধার্য করা হয়েছে, ওই মোহরানা বাসর রাতি সাথে সাথে স্ত্রীকে পেমেন্ট করতে হবে। এটা যদি পেমেন্ট করতে পারেন, পরিশোধ করতে পারেন, তাহলে আপনি হিরো হয়ে গেলেন, না হয় বিড়াল হয়ে গেলেন। আমার দেশের যুবকরা 10 লাখ টাকা মোহরানা, এখন এই 10 লাখ টাকার ভারে মাথা নত হয়ে যায়। যাইয়া বউয়ের হাতে ধরে, না হয় পায়ে ধরে, ওই আমি তো দিতে পারতাম না, তুই আমারে মাফ করে দে। কথা কন না কেন? জোরে বলেন। মেয়ের বাবাদেরকে আমি বলতে চাই, রাসূলুল্লাহর সুন্নতের অনুকরণ করেন। আর ছেলের বাবাদেরকে বলতে চাই, আপনারাও সুন্নতের অনুকরণ করেন। বিবাহটাকে এত কঠিন করেন কেন? এত কঠিন করেন বিদায় এখন যুবকরা বিয়ে করতে রাজি হয় না। আবার কিছু কিছু মেয়ের বাপেরা কয় ছেলে সরকারি চাকরি করেনি মিয়া সাহেব, উনি কিন্তু চাকরি করে ঠেলা গাড়ি। কথা কয় না? মানে জাস্ট ফর এক্সাম্পল, উদাহরণের জন্য, উনি চাকরি করে মনে করেন একটা কোম্পানি, উনি চাকরি করে একটা দোকানের, উনি চাকরি করে একটা গার্মেন্টসের। এখন মেয়ে বিয়ে দেওয়ার সময় কয় ছেলে সরকারি চাকরি করে কিনা। সরকারি চাকরিটা মনে হয় বাপের। কথা কন না কেন? আচ্ছা বলেন দেখি, আমার দেশের যারা সরকারি চাকরিজীবী করে না, তারা মনে হয় না খাইয়া মারা গেছে। হ্যাঁ, না খাইয়া মারা যায়। আপনি কেন এই শর্ত দিলেন? কেন এই শর্ত দিলেন? যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকে এই শর্ত দেওয়া যাবে। আর যারা এই শর্ত দেয়, আপনারা এদের মেয়ে বিয়ে করবেন না। সব যুবকরা যদি কয় যে আমরা আপনার মেয়ে বিয়ে করতাম না, দেখি মাইয়া বিয়ে দেন কোন জায়গায়? পারবেন না ইনশাল্লাহ। ও মিয়া সাহেব, সবাই যদি আমরা এক হয়ে যাই, সত্যের পক্ষে আমার বিশ্বাস এই পৃথিবীতে আবার মুসলমানদের বিপ্লব ঘটানো সম্ভব। কথা বলেন ঠিক কিনা?